তো এই মুহূর্তে আমাদের সাইদ ভাই উনি নিজের গেঞ্জি খুলে নিজের টি শার্ট খুলে এই যে ওনাকে কেমন লাগছে আপনাকে? হ্যাঁ কি হয়েছে? মাথা খারাপ। মাথা খারাপ। আপনার নাম কি? আনিসুর রহমান দেখেন। আনিসুর রহমান। বলবেন আপনার বাবার নাম কি? আপনি কি বলছেন? আপনি মাথা হ্যাঁ আপনাকে বলছি মাথা খারাপ ওই লোকের, আপনি ভালো। ভালো, ঠিক আছে, যে খারাপ হ্যাঁ মাথা। আনিসুর রহমান। আনিসুর রহমান ভাইয়া। উনি ভাই হয় আপনার? আচ্ছা আপনার জেলার নাম কি? কোন জেলায় বাসা আপনার? জেলার নাম হলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি। আপনি বলেন রাঙ্গামাটি। আর থানার নাম কি? থানা বলেন। মাথা খারাপ বলেন। মাথা খারাপ। মাথা খারাপ। মাথা খারাপ। আর চেয়ারম্যানের নাম কি আপনার? আনিসুর রহমান দেখেন। আনিসুর রহমান মাথা খারাপ। আনিসুর রহমান মাথা খারাপ। মাথা খারাপ, ঠিক আছে। আপনার চেয়ারম্যানের নাম কি? মেম্বার ছিল না আপনার এলাকায়? মেম্বার মেম্বারের নাম হলো আপনার নাম কি নাম মেম্বারের? মাথা খারাপ। মাথা খারাপ। আচ্ছা মাথা খারাপ মেম্বার। চেয়ারম্যান কি মাথা খারাপ? চেয়ারম্যানের মাথা খারাপ নয়। চেয়ারম্যানের মুই আচ্ছা 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 মুই চায় না যে আল্লাহ মাথা খারাপ। মাথা খারাপ। আচ্ছা ভাই আপনার নাম কি? হ্যাঁ জহিরুল হোসেন। আগেও আমি এই নিউজ ঠাকুরগাঁও 21 মানে অনেক লাইভে আমি এসেছিলাম এবং দেখিয়েছিলাম, কিন্তু আজকের বিষয়টি আরও একটু ভিন্ন। সেই যশোর থেকে ছুটে এসেছে, থেকে একজন মেহমান এসেছে সেই আতিক ভাইয়ের যে সুন্দর একটি কাজ আজকে দেখে এবং খুশি হয়ে তার বাসাতে সে বেড়াতে এসেও কিন্তু সে বাসাতে থাকতে পারে না, তার সাথে সে চলে এসেছে। তারও বক্তব্য আমরা শোনাবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আমি মোহাম্মদ সাহেদ আলী। আমি আমার বাড়ি যশোরের জিকরগাছা উপজেলায়। আমি এখানে মানবিক সফরে আসছি, এক মানবিক মানুষের বাড়িতে আছি। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তলিবাজারে কিছু এই এলাকারই সন্তান মানবিক মানুষ জনাব আতিক ভাইয়ের বাড়িতে আসছি আমি। আজ এখন রাত 11টার বেশি হয়তো বেশি বাজিয়ে গেছে। তিনি দেখলাম কিছু ব্যতিক্রম কার্যক্রম রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষের খাদ্য বিতরণ। এর আগেও আমি করেছি ব্যক্তিগতভাবে, আমি সেটাও বলছি। আর আজকের দাও একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম আমি তাও তুলে ধরছি। আমরা সাধারণত নিজেরা হোটেল থেকে খাবার কিনে এই অসহায় মানুষকে খাওয়াই, কিন্তু উনি দেখলাম যে খাবারটা উনি খাবেন যেখানে ওনার খাবারটা তৈরি হয়েছে, ঠিক এদের খাবারটা একই জায়গায় তৈরি হয়েছে। এই জন্য আমি বললাম ব্যতিক্রম, যে আমি যে খাবারটা খাবো সেই খাবারটা এদেরই খাওয়াবো। এই জন্যই তো আমি এই সমস্ত মানবিক মানুষকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি সমস্ত মানবিক মানুষদের বলবো যে আমরা খাবার পৃথক করবো না। আজ আমি ওনার কাছ থেকে শিখলাম। আমি নিজেও এর আগে খাবার কিনে দিয়েছি অসহায় মানুষকে, আর দেবো না। আমি যে খাবারটা খাবো ওদেরও সেই খাবারটা খাওয়াবো, বাড়িতে তৈরি হবে। ইনার এই উজ্জ্বল দৃষ্টান্ত হয়তো ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে না, তা আমি মনে করি মানবিক মানুষের হৃদয়ে ওনার নাম লেখা থাকবে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি যশোরের জিকরগাছা উপজেলার ফুলের রাজধানী গদখালিতে। আপনি কোথায় আসছেন প্রধানত? আমি আসছিলাম ঠাকুরগাঁয় এই একটা মানবিক প্রোগ্রামে দিনাজপুর জেলার। সেখান থেকে মানবিক মানুষ আতিক ভাই মানবিক মানুষের বাড়িতে আমি আজকে রাতে আসছি। তো এখানে আপনি কিসের জন্য আসছেন প্রধানত এখন বর্তমানে? এখন আসছি এই যে অসহায় প্রতিবন্ধী মানুষের আতিক ভাইয়ের সাথে আসছি, তাদের খোঁজখবর নিতে এবং আতিক ভাইয়ের সহায়তায় তাদের খাবার বিতরণ করতে, যাতে আমি নিজের চোখে দেখলাম যে কীভাবে অসহায় মানুষের খাবার বিতরণ করতে হয়। এটা আমার জানা ছিল না। এইভাবে সে একটা কথা আছে যে শিক্ষার শেষ নেই, আমার আজকে একটা শিক্ষা হলো। এই জন্য এই মানবিক মানুষদের আমি স্যালুট জানাই। আমাদের অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে, আমরা টাকা কোথায় পাই বা আমরা মেরি খাই। তো যারা আমাদের নিয়ে এই মন্তব্য করে আমি তাদের স্যালুট জানাই, কারণ আলোর পিছনে যদি অন্ধকার না থাকে সে আলোর কোনো মর্যাদা হয় না। তা আপনারা আমাদের ঠেলি দিচ্ছেন এগিয়ে যেতে সমালোচনা করে। এই জন্য ওই যারা আমাদের আগে যাতে সহায়তা করছেন, ঠেলি দিচ্ছেন, তাদেরও আমি ধন্যবাদ জানাই। যাতে মানুষের জন্য আজকে আবার প্রমাণ হইল মানুষের জন্য জীবনের জন্য জন্মাইলেই মরিতে হবে, তা মরিতে যখন হবে তা ভালো কাজ করেই মরব, এই আমি আশাবাদী। আমি মহান রব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন এই মানবিক মানুষদের নেক হয়ে দান করেন। যতদিন দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। অনেক ভিডিও দেখেছি যে আমাদের ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার যে
তোররা বাজারের যে আমাদের আতিক ভাই, সে কিন্তু দীর্ঘদিন ধরে এই পাগল, মানসিক এবং ভারসাম্যহীনদেরকে যে খাবার খাওয়ায়, 22 সাল থেকে সে নিয়মিত প্রতি শুক্রবার রাত করে যে খাবার খাওয়ায়, সেটা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে সে খাবার খাওয়ানোর যে দৃশ্যগুলো অনেক সময় সে তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। আতিক ভাই যে এই কাজগুলো করছে ব্যতিক্রম, কিন্তু কেউ তাকে মিডিয়ার সামনে কেউ নিয়ে আসতে চাচ্ছে না। এবং তাই আজকে আমরা সেই আতিক ভাইয়ের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব কি সে কত সাল থেকে এই কাজটুকু মানে সে চালিয়ে যাচ্ছে এবং তার কেন সে এই পেশাতে আজকে এসে জড়ালো। আমরা সরাসরি আতিক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দেখতেছেন সকলকে আমি আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা একটি মহৎ কাজে এবং মহৎ উদ্যোগে আমরা এখানে এসেছিলাম, যেটা হলো আমরা প্রত্যেক শুক্রবারে পাগল অসহায় যারা আছে তাদেরকে আমরা একবেলা করে খাবারের ব্যবস্থা করি। প্রতি মাসে একবার করে তাদের গোসল টোসল, কাপড় ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করি। যদিও এই কাজগুলো আমরা 2011 সাল থেকেই অনানুষ্ঠানিকভাবে করে আসতেছি, 2016 সাল থেকে কিছু কাজ করতেছি এখন, এবং 2022 সাল থেকে আমরা ওনাদেরকে নিয়মিত বা প্রতি শুক্রবারে শুধুমাত্র খাওয়ানোর চেষ্টা করতেছি। আশা করি যে আমার ইচ্ছা আছে যে আপনারা যদি এগিয়ে আসেন, যেভাবে আমাদেরকে এগিয়ে এসেছেন, তো আমরা ওনাদেরকে যেন প্রত্যেক দিন এক টাইম করে খেতে দিতে পারি, সেই রকম আমরা চিন্তাভাবনা করতেছি। এবং আমাদের তোররা বাজারে একটা পাগল অসহায় কেন্দ্র আছে, যে জায়গায় অসুস্থ যে মানুষগুলো হাতে হাত পচে গেছে, পা পচে গেছে, এই জাতীয় মানুষগুলোর ওখানে আমরা ট্রিটমেন্ট করি। করার পর যখন ভালো হয় তখন ছেড়ে দিই। আর যাদের পরিচয় পাওয়া যায় এরকম লাইভ টেলিভিশন বিভিন্ন মিডিয়ার মারফতে যে মানসিক ভারসাম্যহীন পাগলদেরকে তাদের পরিবারের কাছে, তাদের পরিবারের সন্ধান পাওয়া যায়, তাদেরকে আমরা হয় দিয়ে আসি বা ওনারাই আসে, এসে আমাদের কাছ থেকে সেই লোকগুলোকে নিয়ে যায়। ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা 8 জন হরিপুর এলাকার 8 জন মানসিক ভারসাম্যহীন পাগলকে তাদের পরিবারের কাছে দিতে সক্ষম হয়েছি। জি, আপনার যে এই যে একটা এত সুন্দর উদ্যোগ, এটা আপনার কোথা থেকে হলো যদি একটু বলতেন? এই যে এত সুন্দর যে উদ্যোগটা, আমার ছোট থেকে মনে হচ্ছিল যে আমি যেন কিছু করতে পারি বা মানুষের জন্য মানবিক কাজে যেন কিছু করতে পারি। তখন আমার কাছে মনে হলো যে না, এই যে রাস্তার মধ্যে যারা ঘুরে বেড়াচ্ছে, আমাদের এলাকায় বিশেষ করে আমাদের তোররা এবং হরিপুরেও খুব বেশি ভাতের হোটেল ছিল না এক সময়, এখন কয়েকটা ভাতের হোটেল আছে, তবে এক সময় ছিল না। তো এই যে মানসিক ভারসাম্যহীন মানুষগুলো আমাদের তোররা বাজার বা বিভিন্ন বাজারে যাইতো, ওদেরকে সবাই রুটি খেতে দিত, রুটি বিস্কিট এরকম দিত। তো একদিন আমি দিনাজপুর থেকে আসার সময় এই বর্তলি বাজারে যখন নামি, তো এক পাগলকে বললাম যে কী কিনে দেবো, রুটি না বিস্কিট? কিন্তু উনি আমার কাছে বললো যে আমি ভাত খাবো। তো ওনাকে আমি সাথে ভ্যানে করে আমার নিজের বাসায় নিয়ে গেলাম। ওখানে নিয়ে যেয়ে আমার জন্য যতটুকু ভাত ছিল সেটি অর্ধেক আমি খেলাম, এবং অর্ধেক ওনাকে খাওয়াইলাম। খাওয়ার পরে ওনার যে একটা হাসি বা ওনার যে একটা তৃপ্তি, তখন থেকে আমি মনে করছি যে এই মানসিক ভারসাম্যহীন যে পাগলগুলো আছে এদেরকে আর বিস্কিট রুটি নয়, এদেরকে যেন আমি ভাত খাওয়ানোর চেষ্টা করতে পারি। তার অংশ হিসাবে, ট্রায়াল হিসাবে আমার এই কার্যক্রমগুলো চলতেছে। সাপ্তাহিক একদিন, আশা করি আমরা এটি যেন প্রত্যেক দিন করতে পারি, এবং যদি 3 টাইম করতে পারি সেটাও আমার কাছে ভালো লাগবে। না হলেও যেন আমরা 1 টাইম করে নিয়মিত ওনাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে পারি, এটি আমার ভবিষ্যতে আশা এবং পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে আতিক ভাইয়ের যে সেই মানে শুরু থেকেই শেষ পর্যন্ত যে তার পুরো ইতিহাসটা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। এই উদ্যোগটা উনি অনেক দিন ধরে আস্তে করে, কিন্তু আগে এভাবে কোনো প্রচার হয় নাই। ওইখানে এসে একটু সংগঠন চালাচ্ছে সেবামূলক। ওনার কাজ হলো অসহায়, গরিব, দুস্থ যারা রাস্তায় ঘুরে বেড়ায়, এসব লোককে নিয়ে তার যে চিন্তাধারা, এটা একটা মানে সমাজে এরকম মানুষ হওয়া খুব মুশকিল। আমরা যদি বিত্তবান মানুষ সমাজে আছি, এরকম যদি ওনার হাতকে আরও বাড়াই দিই, তাহলে এটা মনে হয় যে আরও বড় আকার ধারণ করবে, আমার বিশ্বাস আর কি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। আমার খুব ভালো লাগে আতিক ভাইয়ের যে কার্যক্রমগুলো, মানবিক কাজগুলো যে উনি করে থাকেন প্রতি সপ্তাহে শুক্রবার, এবং আমি ওনার লাইভগুলো দেখি এবং লাইভগুলোতে আমি প্রায় জয়েন্ট হয়ে ওনাকে উৎসাহিত করি যেন এভাবেই উনি আগামীতে সবসময় পাগলদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে। তবে আমি মনে করি যে একার পক্ষে তো সম্ভব না। দেশবাসী সকলে মিলে যদি মানে মানবিক দৃষ্টিতে কেউ যদি আগায় আসে, ওনাকে সহযোগিতা করে, তাহলে আরও ভালো হয়। এবং আমরা চাই একটা পাগলও যেন রাস্তাঘাটে না থাকে, যেন তার খাওয়ার যে অধিকারটা, সেই অধিকারটা যেন সে পায়।